আপনাদের কাছে একটা ডিও পড়ে শোনাবো যে আমাদের প্রতিমন্ত্রী স্যার কি ভাবছেন আমাদের এই জনপদকে নিয়ে। ঠিক আছে, আমরা একটু পড়ি, আপনারা একটু শুনেন। স্যার, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তার একটি অফিসিয়াল আধা সরকারি পত্র, যেটা বলা হয় ডিও লেটার, ঠিক আছে, অফিসিয়ালি বলা হয়। সেখানে স্যার লিখেছেন, দেশনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার প্রশাসনিক কাঠামোকে অধিকতর শক্তিশালী এবং জনগণের দোরগোড়া পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্রীয় সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নতুন প্রশাসনিক ইউনিট গঠন বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম প্রধান স্তম্ভ। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার সদর উপজেলার ভৌগোলিক বিশালতা, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সাধারণ মানুষের নাগরিক দুর্ভোগ নিরসনের লক্ষ্যে 5টি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বসন্তপুর, খানখানাপুর, মূলঘর, শহীদ অক্ষর এবং সুলতানপুরের সমন্বয়ে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা আজ এক গণ দাবিতে পরিণত হয়েছে। নবসৃষ্ট এই উপজেলার নাম পঞ্চকানন উপজেলা এবং উপজেলা সদর দপ্তর শহীদপুর এলাকায় স্থাপনের প্রস্তাব করছি। নতুন এই উপজেলার যৌক্তিকতা ও বস্তুনিষ্ঠ প্রেক্ষাপট আপনার সদর বিবেচনার জন্য বিশদভাবে উপস্থাপন করছি। প্রস্তাবিত 5টি ইউনিয়নে বিপুল জনগোষ্ঠীর বসবাস। বর্তমানে এই বিশাল জনসংখ্যাকে অতি সামান্য প্রশাসনিক কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজবাড়ী জেলা সদরে যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি এবং ব্যয়বহুল। বর্ণিত উপজেলা গঠিত হলে প্রশাসনিক গতিশীলতা বাড়বে এবং সুশাসন নিশ্চিত হবে। অত্র জনপদটি প্রাচীনকাল থেকে শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ। এখানে একাধিক ডিগ্রি কলেজ, অসংখ্য মাধ্যমিক বিদ্যালয়, ফাজিল ও কামিল মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। নতুন উপজেলা পরিষদ গঠন করা হলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তদারকি সহজতর হবে এবং এই অঞ্চলের সামগ্রিক শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রস্তাবিত উপজেলা এলাকাটি কৃষি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যে অত্যন্ত অগ্রসর। বিশেষ করে খানখানাপুর ও বসন্তপুর এলাকার বৃহৎ বাজারগুলো স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখানে পূর্ণাঙ্গ প্রশাসনিক সুযোগ সুবিধা নিশ্চিত হলে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং স্থানীয় বেকার জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও স্যার বলেছেন যে এই 5টি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য ভাস্বর। এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই অঞ্চলে রয়েছে এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য। প্রশাসনিক পরিধি সুনির্দিষ্ট ও সংক্ষিপ্ত হলে আইন শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য অনেক সহজ হবে। এ কারণেই স্যার বলেছেন যে রাজবাড়ী 1 আসনে সর্বস্তরের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী যে উদ্যোগ আছে তা গঠনের রূপকল্প বাস্তবায়নে রাজবাড়ী সদর উপজেলা এই 14টি ইউনিয়ন থেকে 5টি ইউনিয়ন আলাদা করে আমাদের পঞ্চকানন উপজেলার নাম স্যার প্রস্তাব করেছে এবং সদর আমাদের যে পঞ্চকানন উপজেলার সদর দপ্তর হিসেবে শহীদপুর এলাকার স্যার প্রস্তাব করেছে।